কর্মফল। হ্যাঁ, এই কর্মফল ঠিক একটা প্রতিবিম্বের মতো। তুমি ভালো করো আর খারাপ করো, যাই করো না কেন, একদিন সেটা ঠিকই তোমার কাছে ফিরে আসবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতা দেবকী ও বসুদেবকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য গেলে দেবকী তখন তাকে প্রশ্ন করেন, তুমি তো আমার পুত্র, তুমি তো ভগবান, তুমি তো চাইলেই আমাদের ঠিকই আগে থাকতে রক্ষা করতে পারতে, তাহলে তুমি আগে কেন আসোনি? ঠিক 14 বছর পর কেন আমাদেরকে রক্ষা করতে এসেছো? তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীকে মনে করান পূর্বজন্মের কথা, যেখানে এই ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং শ্রী রামচন্দ্র ছিলেন, আর এই মাতা দেবকী ছিলেন মাতা কৈকেয়ী। তিনি 14 বছরের জন্য চক্রান্ত করে শ্রী রামচন্দ্রকে বনে পাঠান। তখন দেবকী এসব কথা শুনে জিজ্ঞাসা করেন, আমি যদি মাতা কৈকেয়ী হই তাহলে কৌশল্যা কে ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই মাতা কৌশল্যাই হচ্ছেন আজকের মা যশোদা, যে মাতা 14 বছর পুত্রহারা হয়েছিল। আজকে সেই কারণের জন্যই তুমি আমার নিজের মাতা হওয়ার সত্ত্বেও তোমার কাছে 14 বছর আমি থাকিনি, মাতা যশোদার কাছেই 14 বছর আমি লালন পালন হয়েছি। তো এর থেকে কি বোঝা গেল? তুমি কর্মফল ভালো করো আর খারাপ করো, তা একদিন তুমি ঠিকই ফিরে পাবে। সেটা আজ হোক বা কাল বা 2 বছর পর, ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবেই আসবে। হরে কৃষ্ণ।